শীত ঢোকার সাথে সাথে সবারই মনের ইচ্ছে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে খাওয়ার দিক দিয়ে মনের ইচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তাই আজকে আমি বিহারি স্টাইলে বানিয়ে নিয়েছি ছাতুর পরোটা। ছাতুর পরোটা বানানোর জন্য সবথেকে প্রথমে পরিমাণ মতো ছাতু, তার মধ্যে পরিমাণ মতো নুন, ধনেপাতা কুচি, একটু বিট লবণ আর দিয়ে দিয়েছি একটু পরিমাণে হিংটা দিলে সেন্টটা খুব ভালো ওঠে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের থেকে একটা আমের একটু তেল মশলাও দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে একটু আমের পরিমাণটা বেশি দিয়েছি তাই ছাতুটা মাখলে কিন্তু অনেকটা টক ভাব আসবে, তার জন্য আমি আর লেবু রসটা দিইনি। আর সরষের তেল একটু বেশি করে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো আগে খুব ভালোভাবে মেখে নিলাম, তারপরে একটু একটু করে জল দিয়ে ছাতুটাকে খুব সুন্দর ঝুরঝুরে করে মেখে নিতে হবে। একদম কিন্তু মানে নরম করে দিলে কিন্তু চলবে না, এরকম ঠিক ঝুরঝুরে ভাবটা রাখতে হবে। এবার আগে থেকে মেখে রাখা আটাটা লেচিগুলো একটু মোটা মোটা করতে হবে, অবশ্যই একটু মোটা করবে, তাহলে কিন্তু ছাতুর পুরটা দেওয়ার পরে বেশ মোটা মোটা রুটিগুলো হবে, মানে পরোটাগুলো হবে। এবার মাঝখানটা একটু গর্ত করে নেওয়ার পরে ছাতুর পুরটাকে খুব ভালোভাবে হাতে করে মুঠো করে নিয়ে ভেতরে দিয়ে দিতে হবে। হাতে মুঠো করে দেওয়াটা অনেক সুবিধা, কারণ বেশি ঝুরঝুরে তো ওটা যদি লেগে যায় আটার উপর দিকটা তাহলে কিন্তু খুব ভালোভাবে মুখটা বন্ধ হবে না। এবার খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নেওয়ার পরে একে একে এরকমভাবে বেলে নিতে হবে। খুব হালকা হাতে বেলে নিতে হবে যাতে পুর যেন একদম না বেরিয়ে আসে। এবার গরম তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে প্রথমে একটু রুটির মতন শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিতে হবে, মানে শুকনো তৈরি করে নিতে হবে। তারপরে উপর থেকে ঘি বুলিয়ে এপিঠ ওপিঠ একবার সেঁকে নিলে পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো এরকম পরোটা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো বেশ ভালোই লাগে, আর তাই তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করছি। অবশ্যই এরকম পদ্ধতিতে তোমরা একবার ঘরে বানিয়ে দেখবে। এই পরোটাগুলো যেরকম নরম হয়েছিল সেরকম খেতেও দুর্দান্ত লাগছিল, আর ভেতরে একদম পুরে ঠাসা। আর যদি তোমরা এরকম খেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এর পরবর্তী পরোটা তোমাদেরকে কি দেখাবো। তো আমি শুধু সিম্পলি এরকম আচার দিয়ে শেয়ার করেছিলাম তোমাদের।